আজকে আমি এত তৈরি করবো ব্রিডিং ট্যাঙ্ক। তো আমার কাছে কোনো রেড সিম্পের ব্রিডিং ট্যাঙ্ক নয়, শুধু অরেঞ্জ সিম্পের ব্রিডিং ট্যাঙ্ক আছে, খয়েরি সিম্পের। এটা হলো আমার অরেঞ্জ সিম্পের ব্রিডিং ট্যাঙ্ক, এটা হলো আমার মেন ট্যাঙ্ক যেটা অরেঞ্জ সিম্পের। তো আজকে আমি রেড সিম্পের ব্রিডিং ট্যাঙ্ক তৈরি করবো। তো আমি ট্যাঙ্কটাকে আগে দেখাই। এই ট্যাঙ্কের রেড সিম্পের মানে ব্রিডিং ট্যাঙ্কটা তৈরি করবো। তো এটা ছিল একটা পানির ড্রাম। তো ড্রামটা ফেটে যাওয়ার ফলে আমি এটাকে কেটে আবার একটা এখন ব্রিডিং ট্যাঙ্ক তৈরি করবো। তো এখানে আমি আগে পানি দিয়ে নিই প্রথমে। এখানে এখন পানি দিয়ে দিলাম। তো আমি এখানে পানি আগে প্ল্যাঙ্ক দেওয়ার আগে একটু লবণ ইউজ করবো। তো সেই লবণটা হলো মোটা লবণ ইউজ। এটা আপনারা অনেক গেছি না, মোটা লবণ যেটা মানে এটা গরুকে ব্যবহার করা হয়, গরুর যে লবণটা মোটা লবণ। তো সবসময় মোটা লবণটা ইউজ করে, কারণ মোটা লবণ দেওয়ার ক্ষেত্রে অনেক উপকার রয়েছে। তো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। তো এই নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি আমার আগে মোটা লবণটা দিয়ে নিই। তো পরিমাণ মতো আমি মোটা লবণ দিয়ে দেবো, এত মোটা লবণ দেবো এত ট্যাঙ্কে। আমি তো নাড়াচাড়া দিয়ে নিলাম। তো আমি এখন একটু কিছু প্ল্যাঙ্ক দিয়ে দেবো, এখান থেকে কিছু প্ল্যাঙ্ক দিয়ে দেবো। এখানে কিছু হর্নট আর হাতে কিছু ছেলবনি ইউজ করবো। আমি এখানে প্ল্যাঙ্ক ইউজ করেছি, আমি কিছু হর্নট আর কিছু ছেলবনি দিয়েছি, আর কোনো প্ল্যাঙ্ক দিলাম না। তো এটা আমি আরো প্রায় এখানে 10 থেকে 15 দিন রাখবো। তো এই ট্যাঙ্কটা পানিটা একটু পূর্ণ করবো, এরপর এখানে মাছ ছাড়বো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।